বিশ্ববরেণ্য জাপানি চলচ্চিত্রকার আকিরা কুরোসাওয়া বলেছিলেন, সত্যজিতের চলচ্চিত্র না দেখা আর পৃথিবীতে বাস করে চন্দ্র সূর্য না দেখা একই কথা। শুধু বাঙালির মনে নয়, এভাবেই পুরো বিশ্ববাসীর মনে জায়গা করে আছেন তিনি। পথের পাঁচালী গুপিগাইন বাঘাবাইন থেকে আগন্তুক, সহজ ছিল না এই যাত্রাপথ। কালজয়ী সিনেমা পথের পাঁচালী পরিচালনার আগে জানতেনই না ছবির নির্মাণের জন্য আলাদা করে স্ক্রিপ্ট তৈরি করতে হয়। সহপরিচালক স্ক্রিপ্ট চাইলে তিনি বলেন, স্ক্রিপ্টের কি দরকার, আমি যা বলবো ওরা তাই বলবে, তাই করবে। এরপর তিনি ছোট কাগজের টুকরোতে একটা একটা করে দৃশ্য এঁকে দিলেন এবং কে কি কথা বলবে তা তখনই বসে লিখে লিখে দিলেন। এই চিরকুটগুলোই ছিল পথের পাঁচালীর স্ক্রিপ্ট। এর পরের গল্পটা সবারই জানা। 1921 সালে কলকাতায় জন্মগ্রহণ করলেও তার পৈতৃক নিবাস ছিল বাংলাদেশের কিশোরগঞ্জে, আর মামার বাড়ি পুরান ঢাকার ওয়ারীতে। সেই সূত্রে বাংলাদেশ, এদেশের মানুষ ছিল তার হৃদয়ে। উপমহাদেশের অন্যতম সেরা এই পরিচালকের প্রভাব রয়েছে নতুন প্রজন্মের নির্মাতাদের মধ্যেও। তাই ঠিক আলাদা তারিখ সত্যজিৎ রায়ের জন্মদিন হিসেবে ব্র্যাকেটবন্দি করা যায় না। তবুও 2রা মে তিনি জন্মেছিলেন, সেই সত্য স্বীকার করে বলতেই হয়, শুভ জন্মদিন সিনেমার বাতিঘর। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।